আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কচুর মুখে কাবাব রেসিপি। কি আশ্চর্য হচ্ছেন? রেসিপিটি ধৈর্য ধরে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু আর সহজ একটি রেসিপি। আমি প্রথমে এখানে 4টি কচুর মুখি নিয়ে নিয়েছি। এই কচুর মুখিগুলো দেশের বাহিরে পাওয়া যায়, একদমই গলায় ধরে না। আমাদের দেশে কিছু কচুর মুখি পাওয়া যায় যেটা কিনা গলায় ধরে। কোনো সমস্যা নেই, আপনারা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। প্রথমেই আমি কচুর মুখিগুলোকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে যদি বেশি করে বানাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। কচুর মুখিটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেলে ভালো করে চটকে নেব। আশা করি আপনারা দেখেই বুঝে গিয়েছেন কতটা মিহি করে আমি কচুর মুখিগুলো ম্যাশ করে নিয়েছি। আপনারা একদমই ভয় পাবেন না যে কচুরমুখী তো আঠালো হয়, কিভাবে এটা দিয়ে কাবাব তৈরি করবে। আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই আঠালোটা দূর করতে হয়। প্রথমে আমি 1 মুঠের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচানো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে অতিরিক্ত পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করবেন না। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। অবশ্যই এখানে ব্রেড ক্রাম্বটা দিতে হবে, নয়তো কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে না। ব্রেড ক্রাম্বটা দেওয়ার কারণেই কচুর মুখির যে আঠালো ভাবটা আছে সেটা একদমই দূর হয়ে যায়। এখানে প্রায় 1/3 কাপের মতো ব্রেড ক্রাম্ব আমি দিয়ে দিয়েছি। অতিরিক্ত পরিমাণ ব্রেড ক্রাম্ব দিবেন না, এতে করে স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। এতে ব্রেড ক্রাম্বটা দেওয়ার পর দেখেন খানিকটা শক্ত হয়ে এসেছে, অতিরিক্ত শক্ত করার প্রয়োজন নেই। মোটামুটি শক্ত হয়ে আসলে আমি কিছুক্ষণ রেখে দেব, এতে করে আরেকটু টেনে আসবে। তারপর আমি হাতে সামান্য তেল লাগিয়ে কাবাবের শেপ দেওয়ার চেষ্টা করবে, দেখবেন খুব সুন্দরভাবে কাবাবের শেপটা তৈরি হয়ে আসছে। এই তো দেখেন খুব সুন্দর একটা কাবাবের শেপ তৈরি করে নিলাম। যদি আরও মসৃণ করতে চান তাহলে তেল লাগিয়ে এভাবে ডলে নেবেন, তাহলে দেখবেন আরও মসৃণ হয়ে যাবে। আমাদের মোটামুটি একটা কাবাবের শেপ তৈরি করতে পারলেই হলো, এত মসৃণ করার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে। এই তো আমি একে একে এইভাবে প্রত্যেকটা কাবাবের শেপ তৈরি করে নেব। এই পর্যায়ে আমি একটা কথা বলি নেই, কাবাব 2-3টা যখন তৈরি করবেন তখন দেখবেন পরবর্তী কাবাবটা তৈরি করে যাচ্ছে না, হাতে লেগে আসছে নরম হওয়ার কারণে। তখন আবারও তেল লাগিয়ে কাবাবের শেপগুলো আনার চেষ্টা করবেন, দেখবেন খুব সহজেই কাবাবের শেপগুলো দেওয়া যাচ্ছে। তো আমি একে একে প্রত্যেকটা কাবাব তৈরি করে নিলাম। কাবাবগুলো কিছুক্ষণ রেস্টে রেখে আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে আরও ডিম বাড়িয়ে দিতে পারেন, তবে এখানে যেতগুলো কাবাব আমি তৈরি করেছি প্রায় 8-10টার মতো, এই কাবাবগুলোর জন্য একটা ডিমই যথেষ্ট। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কচুর মুখির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখানে আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণ রসুন বাটা দিয়েছিলাম। অবশ্যই ভুলবেন না রসুন বাটাটা দিতে। এই ফ্যাটানো ডিমটা প্রয়োজন হবে কাবাব তৈরিতে। আশা করি এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন। কাবাবগুলো এভাবে ডিমে চুবিয়ে তারপর চাইলে আপনারা আবারও ব্রেড ক্রামে কোট করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবেই সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো প্যানে তেল দিয়েছি, তারপরে একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। এতেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার কাবাব রেসিপি। রেসিপিটা সহজ হলেও কতটা সুস্বাদু আপনারা যদি বাসায় তৈরি না করেন বুঝতেই পারবেন না। ভিডিওর শেষ মুহূর্তে এসে আমি একটা কথা বলি, অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো।
এমন নতুন নতুন আরও অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।